আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব কইরা ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাহলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছেন, কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমান্য ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমান্য মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটা নিয়ে কথা ছিল, এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এমব্রয়ডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়া ইনা টাইনা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে গে করবে সমবয়সী বন্ধুরা? কথা বলেন না কেন? ছেলেটা তার সামান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝিয়ে তার সামান্য মাইয়াগর লোকে একটা চরিত্রবান হবে। হ্যাঁ, বেডি বুঝিয়ে হে ঘরের বাবিরি লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লগে নিয়ে বুড়ি রাবে অবশ্রী হইব। কথা বলেন, আমার কথা নয় তো আমারে ফিরাই দেন, আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না। আমার বাপ জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে। জীবন সাজাই, দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইহুদি 2 কোটিও নেই। ইহুদিদের সংখ্যা 2 কোটিও নেই, জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় দিছে। পৃথিবীতে কোনো ন্যূনতম, আরে কোনো কুকুর শুকরও তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা
ওই কাকরে দাফন করে দিয়েছে, এটা কোরআনে আছে না বুঝতে বাবা। আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে গতকাল। আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বললাম এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি, পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুর্বিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এই সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাঠে। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন ভাইয়া, আপনি ইতিহাস, আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়েন, আপনি পড়েন দেখবেন, পড়বেন তারা কারবারটা কি। এই কোরআন আমি পড়ছি, এই আয়াতের তর্জমা বলবো এক্ষুনি। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী, আমাদের নবীর